ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবিং, টিকটকিং, যে ইন্টারনেট যে সাইটগুলো আছে, আপনার যে কোনো মানুষের বয়সের ছোট থেকে শুরু করে অর্থাৎ বয়স্ক মানুষ পর্যন্ত সবাই এটার মধ্যে জড়িয়ে পড়ছে। আপনি মানুষকে ঠগান, আপনি পিতামাতাকে সন্তুষ্ট করেন না, আপনি মানুষের হক নষ্ট করেছেন, তারপরে এইভাবে হাজারো পাপ যেটা পৃথিবীর কেউ জানে না এমন কিছু পাপ যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে ওই পাপগুলো থেকে আপনি বিরত হন, তাহলে আপনার সংসারে বারাকার যে দরজাটা বন্ধ আছে সেই বন্ধ দরজাটা খোলা হয়ে যাবে। মানুষের জীবনে বারাকা আসার জন্য একটা বিষয় হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। যদি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো তাহলে আল্লাহ বলছে নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল, তোমাদেরকে মাফ